কাগজে আছে, কিন্তু বাস্তবে দখলে নওগাঁর সরকারি বনভূমি। শত শত একর জমিতে গড়ে উঠেছে বাড়ি, দোকানপাট, এমনকি হচ্ছে চাষাবাদও। অভিযোগ আছে দিনে রাতে কাটা হচ্ছে গাছ। প্রশ্ন উঠেছে, তাহলে বন রক্ষার দায়িত্বে থাকা সংস্থাগুলো করছে কি? হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট, ছবি তুলেছেন আল মোমেন। নওগাঁর পাইকবান্ধা বনভূমি সংলগ্ন এই বাড়িতে একটি পরিবারের বসবাস। তবে এটা ব্যক্তিগত জমি নয়, বন বিভাগের দাবি জায়গাটি সরকারি বনভূমির অংশ। দখলের বিষয়টি অস্বীকার করেননি বসবাসকারীরা, বরং অভিযোগ প্রভাবশালীদের সহযোগিতাতেই গড়ে উঠেছে এসব স্থাপনা। ওরকম নির্ধারিত ধরে কাউকে টাকা দিনি, কিন্তু কি কাজে ধরেন কোনো নেতা ফেতা এসে চা খাইতে চাইছে, এরকম করেছি। আমরা গরিব সার তখন করে কি করবো? আমরা সেরকম অর্থ সম্পদ না এলাতে না করলে তো হবো না। শুধু এটি নয়, একই চিত্র জেলার বিভিন্ন এলাকায় বনভূমির বিস্তীর্ণ অংশ দখল করে গড়ে উঠেছে শতাধিক বাড়ি, দোকানপাট, এমনকি হচ্ছে চাষাবাদও। কেউ বলছেন ভূমিহীনতার কথা, আবার কেউ নিজেদের মালিকানা দাবি করে মামলা ঠুকে লড়ছেন আদালতে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এই যে বাসাটা আপনারা করছেন, তো এই বাসাটা তো বনের জায়গার উপরে না, এদিকে আমাদের জমা আছে, তারপরে হলো এই একটু ঘাস আছে নাকি তো কেশ হয়েছে। দখলের পাশাপাশি রয়েছে গাছ কাটার অভিযোগ। পত্নীতলার আলপাকা গ্রামের এক বাড়িতে গিয়ে দেখা যায় কাটা গাছের স্তূপ। ক্যামেরায় ধরা পড়ার পর বিষয়টি স্বীকার করেন অভিযুক্তরা। তো আপনারা এগুলো কেটে নিয়ে এসে বাসার সামনে রাখছেন, এগুলো বন বিভাগের লোকজন কিছু বলে না? সবাই তো কাটে নিয়ে যাবে। আপনাকে বলা ঠিক ছিল যে বইলে কাটতে হতো। আমি তো এখানে কাল বাড়িতে ছিলাম না তো। স্থানীয়দের প্রশ্ন, এত কিছু ঘটেছে, তবুও কেন নেই কার্যকর পদক্ষেপ? যদিও লোকস্বল্পতার কথা বলে দায় এড়ানোর চেষ্টা বন বিভাগের। আমরা বাধা দিছি, আমাদের কথা না শুনলে আমরা বিভিন্ন সময় গেছি, তাদেরকে ভাঙচুর করছি, না শুনলে আমরা তখন মামলা দিছি। আমাদের মূল চ্যালেঞ্জ হলো আমাদের লোকবল কম, এবং লোকজন যখন আমরা এটা প্রশাসন ছাড়া ভাঙতে যাই তখন অ্যাসল্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং তারা দলবদ্ধ হয়, আমাদের উপর অনেক সময় অ্যাটাক করে। বন বিভাগের তথ্য বলছে নওগাঁয় 3টি বিটে রয়েছে 42,000 একরের বেশি বনভূমি। বিশাল এই বনভূমি রক্ষায় বন বিভাগকে খানিকটা অসহায় লেগেছে। মামলা করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো ছাড়া তাদের যেন আর করার কিছুই নেই। এখন প্রশ্ন, রাষ্ট্রায়ত্ত এই বিশাল সম্পদ রক্ষা করবে তাহলে কে? হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।